আচ্ছা, তোমার এরকম কোনো বন্ধু আছে যাকে তুমি এরকম প্রায় বলেই বসেছিলে কি ভাই তুই যদি ছেলে হতিস আমি তো তোকেই বিয়ে করতাম? কখনো মনে হয়েছে ওর সাথে আমার এত কিসের কানেকশন, এত কিসের ভালোবাসা, এত সুন্দর করে কিভাবে আমরা একে অপরকে বুঝি? ইউ নেভার নো, হয়তো হতে পারে কোনো এক জন্মে ও তোমার মা ছিল বা মাসি ছিল, যে কেউ হতে পারে। এই বইটা সেই কথাটাই বলে যে আমাদের চারপাশে আমরা এরম মানুষদের মধ্যেই থাকি যারা হয়তো কোনো না কোনো জন্মে আমাদের ভীষণ কাছের কেউ ছিল, যাদের সাথে আমাদের ইমোশনাল কানেকশন অনেক বেশি স্ট্রং। এই বইটা একটা সাইকিয়াট্রিস্টের কথা বলে, যার কাছে একজন ক্লায়েন্ট আসে যে তার ফিয়ার আর ট্রমা নিয়ে যখন কথা বলতে শুরু করে, তার রিইনকার্নেশন হয়। সে বলতে শুরু করে কোনো এক জন্মে তার সাথে কি হয়েছিল, যেটা ইভেন্চুয়ালি এই কনক্লুশনে আসে কি এই জন্মে আমাদের যে ভয় বা ট্রমা যেসব কিছু আছে সেগুলো শুধুমাত্র একটা জন্মের হয় না, পাস্ট লাইফ থেকে বয়ে বয়ে আসছে। এরমই এই বইটা আরো অনেক কিছু গল্প বলে। এই বইটা তোমাকে ডিরেক্টলি পুশ করবে না এই রিইনকার্নেশনের উপরে বিশ্বাস করতে, বরং তোমাকে খুব কমফোর্টেবলি এরকম একটা স্পেসে নিয়ে যাবে যে তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে কি আদেও কি রিইনকার্নেশন বলে কিছু হয়। আমার তো এরকম টাইপের বই ভীষণ ভালো লাগে, তাই এই বইটাকে আমি দেবো 4.8 স্টার। গিভ ইট আ রিড, মাস্ট রিড যদি তুমি সাইকোলজিক্যাল সেলফ হেল্প এইসবের বাইরে একটু মিক্সড কিছু পড়তে চাও, লাইক যেখানে একটু থ্রিলার থাকবে, যেখানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও থাকবে, যেখানে কোথাও না কোথাও ইন বিটুইন লাইন্স সেলফ হেল্পও আছে। তো ভীষণ ইন্টারেস্টিং একটা বই, গিভ ইট আ রিড। খুব বেশি মোটা বই না, তো একবার পড়ে দেখতে পারো।